নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, মশালা পনির। তো দেখো কিভাবে রেসিপিটা বানাই। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব একটা মিডিয়াম সাইজ টমেটো আর কাজু কিশমিশ, বেশি না অল্প করেই, আর দেব জয়িত্রী, দারচিনি আর একটা এলাচ দিয়ে আমি ওটা পেস্ট বানিয়ে আলাদা রেখে দেব। এবারে একটা এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পনিরগুলোকে আমি এরকম কিউব কিউব শেপে কেটে নিয়েছি। তোমরা যদি এর থেকে ছোট সাইজের কাটতে চাও সেটা কেটে করতে পারো, যে যেরকমভাবে খেতে পছন্দ করবে সে সেরকমভাবেই কেটে নেবে। তবে পনির কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, কারণ পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতে টেস্টও লাগবে না। আমি কিন্তু পুরো রান্নাটাই এই যে গোটা মশলা আমি ভেজে করে রেখেছি সেইটা দিয়েই হবে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম জিরের গুঁড়ো বা হলুদ গুঁড়ো ইউজ করব না। তো দেখো এখানে পনিরটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, তেজপাতা, দুটো এলাচ, ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করবে। এরপরে আমি এটা যে পেস্ট আমি করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো। তো তোমরা দেখে এখানে বুঝতেই পারছো এখানে কিন্তু আমি কোনো রকম কিছু কালার দিইনি, জাস্ট এই যে কটা আমি ইনগ্রেডিয়েন্টস দিয়ে করলাম সেটার ওপর বেস করে দেখো কি সুন্দর একটা কালার এসছে। এটাতে আর হলুদ দেবও না, কারণ এই জিনিসটা যত বেশি কষানো হবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা তেলটা ছেড়ে এসছে। আরও একটুখানি মশলাটাকে কষাতে হবে। তো দেখো এখানে কিন্তু মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব পরিমাণ মতো দই। দই এখানে কিন্তু আমি 100 গ্রাম নিয়েছি। দইটাকে আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, কারণ খুব টক হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর এই ধরনের পনিরের তরকারি বা যে কোনো নিরামিষ তরকারি না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো দেখো আমি কিন্তু দইটার সঙ্গে ভালো করে মিক্সড করছি। আমি কিন্তু দইটা আগে দিইনি, কারণ দইটা দিলে না এরকম ছেড়ে ছেড়ে যায় আর দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি ভালো করে কষাবো, কষিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপির যে ভিডিওগুলো সেগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো আমি কিন্তু পনিরটা দেওয়ার পরে আমি কনস্ট্যান্ট একটু নাড়িয়ে গেলাম। এবার আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটুখানি তুলে তুলে দেখাচ্ছিলাম চামচ দিয়ে। এই রকমভাবে আমি গ্রেভিটা রেখেছি। তোমরা যদি পারো এরকম যদি গ্রেভিটা রাখো তাহলে কিন্তু খেতে এবং দেখতে দুটোতেই ভালো লাগে। তো কেমন হয়েছে রেসিপিটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর ভালো বাড়িতে কিন্তু সবাই একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখো আমার কিন্তু মশলা পনির রেসিপি কমপ্লিট। টাটা, থ্যাংক ইউ।